সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, কাঠামোটি 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে বাজেটের চাপ নিয়ন্ত্রণে থাকে। প্রথম বছরে মূল বেতনের 50% এবং 2027-28 অর্থ বছরে বাকি 50% কার্যকর করা হবে। এরপর 2028-29 বছরে বিভিন্ন ভাতা যুক্ত করা হবে। জাতীয় বেতন কমিশন 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 এবং সর্বোচ্চ 78,000 থেকে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে সরকারের ব্যয় 1,31,000 কোটি টাকা। পেনশনভোগীদের ক্ষেত্রেও 55 থেকে 100% পর্যন্ত বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ও অন্যান্য ভাতাও বাড়ানোর সুপারিশ রয়েছে। কমিটি জানিয়েছে, প্রতিবেদন যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ধাপে ধাপে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এতে সরকারি কর্মচারীরা দ্রুত কিছু আর্থিক সুবিধা পাবেন, পাশাপাশি সরকারের ব্যয় ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী ধাপে ভাতা ও পেনশন সমন্বয় করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে।